ডিম আমাদের প্রত্যেকেরই পছন্দের একটা খাবার। তো প্রত্যেক দিন ডিম হলেও অসুবিধা হয় না, তবে এক এক দিন এক একটা আইটেম ট্রাই করতে পারলে বেশ ভালোই হয়, কি তাই তো? চলুন আজকে দেখাবো ডিম ভাপার তরকারি। হ্যাঁ, বাড়িতে অনেকেই হয়তো বানিয়ে থাকেন, আমি যেভাবে বানাই সেইটাই আজকে শেয়ার করব। আমি এখানে মোট 5টা ডিম নিয়ে নিয়েছি। আপনাদের যতগুলো ডিমের প্রয়োজন হবে ততগুলো আপনারা নিয়ে নেবেন। ডিমগুলো প্রথমে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিম ফেটানো হয়ে গেলে দিতে হবে, প্রথমে দেব নুন, খুব কুচি করে কেটে রাখা লঙ্কা আর রসুন, এরপর দিয়ে দেবো পেঁয়াজ আর কিছুটা পরিমাণ ধনেপাতা। এবারে সবশেষে দিয়ে দেবো অনেকটা পরিমাণে গোলমরিচ। এবারে এগুলোকে ডিমের সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন এক জায়গায় না থাকে। ডিমের ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো যাবে, ডিমটা কিন্তু তত ভালো ফুলবে এবং খুব নরম হবে। এবারে একটা বড় সাইজের টিফিন কৌটো নিয়ে ওর মধ্যে রিফাইন তেল দিয়ে গোটা টিফিন কৌটোর ভেতরটা ভালো করে অয়েল ব্রাশ করে নেব। এরপর দিয়ে দেবো ডিমের ব্যাটারটা। তেলটা লাগানোর একটাই কারণ, ডিমটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন যাতে খুব সহজেই টিফিন কৌটো থেকে ডিম বেরিয়ে আসে। এবারে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম আর একটা স্ট্যান্ড উল্টো করে রেখে দেবো। টিফিন কৌটো ঢাকা লাগিয়ে দিয়ে কড়াইটা পুরো ঢাকা দিয়ে দিতে হবে। 15 থেকে 20 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। এই দেখুন 15-20 মিনিট পর ফিরে এসেছি। এবারে একটা চামচের সাহায্যে কর্নারগুলো একটু ফাঁকা করে দিলেই ডিমটা খুব সহজেই টিফিন কৌটো থেকে বেরিয়ে আসবে। এবারে আপনাদের পছন্দ শেপ দিয়ে ডিমটাকে এইভাবে কেটে নিন। আমি চৌকো চৌকোভাবেই কেটেছি। এইভাবে ডিম ভাপা করলেও কিন্তু শুধু মুখেও ভালো লাগবে। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে ডিম ভাপার টুকরোগুলোকে এক এক করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এই তরকারিটা ডিম ভাপাটা না ভেজেও করতে পারেন, তবে আমি এটা ভেজেই করি। ডিম কিন্তু অলমোস্ট হয়ে যায়, তো এটা হাই ফ্লেমে একবার ভেজে নিলেই হয়ে যাবে। এবারে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিতে হবে থেতো করে রাখা রসুন। রসুনের একটু গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ। আলু পেঁয়াজ ভাজতে ভাজতে দিয়ে দিতে হবে লঙ্কা। এইবারে দিয়ে দেবো কিছু মশলা। এখানে আছে নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা আর টমেটো। বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলাই খুব নর্মাল, এখানে স্পেশাল কোনো আলাদা মশলা আমি এখানে ব্যবহার করছি না। বলতে ভুলে গিয়েছিলাম, মশলার মধ্যে একটু চিনিও আছে, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। মশলা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল, আর ঢাকা দিয়ে আলু সিদ্ধ হয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে। আলু সিদ্ধ হয়ে আসলে এবার ডিম ভাপাগুলো দিয়ে দেবো। এখানে একটা ডিম ভাজা দেওয়া আছে, এটা আমার ছেলের জন্য আলাদা করে দিয়েছি। তো ডিম ভাপাগুলো দিয়ে মিনিট 5-7 ফুটিয়ে নিলেই রেডি। এবং সবশেষে অনেকটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিতে হবে। আর আপনারা চাইলে ধনেপাতার পরিবর্তে ঘি আর গরম মশলাও ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো এখানে ধনেপাতা দিলেই টেস্টটা বেশি ভালো হয়। ডিম প্রেমীদের জন্য এটা কিন্তু একটা বেশ ভালো আইটেম, আর দুপুরের লাঞ্চ হোক রাতের ডিনার হোক করা যেতে পারে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।